আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D-তে না গিয়ে 4s যায় কেন? অনেকে বলো ভাইয়া এটা তো আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা হয়েছে কিসে? আল্লাহ তো অবশ্যই ইচ্ছা, কিন্তু এখানে তো আমাদের ব্যাখ্যা করতে হবে, তাই না? রসায়ন দিয়ে আমাদের ব্যাখ্যা করতে হবে, তো সবকিছু আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দিলে তো হবে না। তো এখানে আমাদের দেখতে হবে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D-তে না গিয়ে 4s যায় কেন। এটা পরীক্ষাতে অনেকবার আসছিল, তো এটা ভালো করে ব্যাখ্যা করতে হবে। তো আমরা শুরু করি। আচ্ছা, আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু খেয়াল করি, পটাশিয়াম হচ্ছে 19, ওকে, তাহলে 1s2 2s2 2p6। শোনো শোনো প্রিয়া, শোনো 3s2 আবার কি 3p-তে যাবে, 3p6, এবারে 3d, এবারে 4s। আমাদের কিন্তু ইলেকট্রন বিন্যাসের সময় শোনো শোনো মানে এস এস পি এস পি এস এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, কিন্তু অরবিটাল গুলো লেখার সময় কখনো এটাকে 3D এর আগে লেখা যাবে না। এটা একটু ভালো করে মাথায় রাখবা। তাহলে দেখো এ পর্যন্ত 6 6 10 12 18টা হয়ে গেছে। আমাদের যে 19তম ইলেকট্রন সেটা কিন্তু 3D-তে না গিয়ে আমরা 4s দিই। আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসের সময় এই 3D দিই না, আমরা কিন্তু সরাসরি 4s লিখি। তাহলে এই যে 3D-তে না গিয়ে মানে 3D-তে স্থান না হয়ে এটা 4s কেন কেন আমাদের ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? আমরা আউটবয় নীতি দিয়ে ব্যাখ্যা করব। আউটবয় নীতিতে আমরা পড়ছিলাম যে কোন একটা মৌলের পরমাণুতে ইলেকট্রন প্রবেশের সময় ইলেকট্রন প্রথমে কম শক্তি স্তরে প্রবেশ করে, এরপরে ক্রমান্বয়ে উপরের দিকে ধাবিত হয়। যদি কখনো মানে শক্তির এই মানটা n+l এর নীতি অনুযায়ী নির্ণয় করা হয়। যদি কখনো n+l এর মানটা সমান হয়, সেক্ষেত্রে যার n এর মান কম, তার শক্তি কম, সেখানে ইলেকট্রন আগে যাবে। আমরা একটু দেখি তো 3D এর শক্তি ভালো করে খেয়াল করি। n+l, এখানে n কত 3, আর d এর জন্য l কত 2, কত হয় 5। এখানে একটু ভালো করে খেয়াল করি n+l, এখানে n হলো 4 আর l কত 0, l মানে s এর জন্য l হলো 0, তাহলে এখানে কত 4। তো যেহেতু 4s এর শক্তি 3D এর থেকে কম, সেজন্য পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D-তে না গিয়ে 4s যায়। এটাই মূলত এটা ব্যাখ্যা। এরপর কোশ্চেন, এটা পরীক্ষাতে আসছিল অনেকবার, ঘ নম্বর আসে যে চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা কত এবং অরবিটাল গুলোর নাম কি আমাদের বলতে হবে। তাহলে আমরা 2 নম্বর প্রশ্ন শুরু করি। চতুর্থ শক্তি স্তর, তার মানে আমাদের 2 নম্বর কোশ্চেন নাম্বার 2, তার মানে n সমান কত, n সমান 4, ওকে। এখন n সমান 4 হলে আমরা দেখব n সমান কি কি হতে পারে। আর এখন আমরা দেখব n সমান কি কি হতে পারে। আমরা জানি l এর মান n এর উপর নির্ভর করে এবং l এর মান 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে l এর মান হতে পারে 0, ওকে, হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, 4টা হতে পারে। কারণ যেহেতু চতুর্থ শক্তি স্তর, সেজন্য উপশক্তি স্তর কয়টা, উপশক্তি স্তর 4টাই, ওকে। তাহলে আমি এখন এদের মানটা পেয়ে গেছি, তাহলে 0-এর জন্য আমি কি বলবো, এটা হলো 4s, এটা কি 4p, এটা কি 2 এর জন্য কি হয় 4d, 3 এর জন্য কি হয় 4f। তাহলে আমি বলবো যে চতুর্থ শক্তি স্তরে অরবিটাল গুলোর নাম হলো s p d f। আমাদের একটা কাজ হয়ে গেছে। এখন আমরা এটা উপশক্তি স্তর, তো আমরা এখন এখান থেকে এটাতে কয়টা অরবিটাল, এটাতে কয়টা অরবিটাল, প্রত্যেকটাতে কয়টা করে অরবিটাল আমরা বের করবো। আমরা জানি আর একটা কোয়ান্টাম নাম্বার আছে যেটাকে বলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এর সাহায্যে অরবিটাল সংখ্যা নির্ণয় করা যায়। আমরা এখন এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বের করবো, m এর মান বের করবো, m। আচ্ছা, m এর মানটা কার উপর নির্ভরশীল, n এর উপর নির্ভরশীল। m এর মান 0 সহ +-l পর্যন্ত। তাহলে দেখি তো এই 4s s উপশক্তি স্তর, s এর জন্য m এর মান কত হবে, l এর মান 0, তার মানে m এর মান হবে শুধুমাত্র 0, ঠিক আছে? তাহলে এখানে অরবিটাল কয়টা, এখানে অরবিটাল হলো একটা অরবিটাল। তার মানে আমি একটু এটা নিচে লিখি, তাহলে m এর মান হলো কত 0, তার মানে এখানে অরবিটাল কয়টা, এখানে অরবিটাল একটা।
আমরা একটা বক্স। ওকে, অরবিটাল হলো একটা অরবিটাল। এবার আসো ফোর পিতে। আচ্ছা, পি এর জন্য এর মান কটা হবে? আমরা জানি পি এর জন্য এর মান হলো 1, তার মানে 0 প্লাস মাইনাস 1, তার মানে এর মান হবে -1 0 প্লাস 1। কটা আসলো? 3টে। আর এখানে পিতে আমার অরবিটাল কটা হবে? 3টে, একটা, দুটা, 3টে। এটা যদি -1 হয় এটা হবে 0, এটা হবে +1, এবং এর নাম হলো px, py, pz। এবার আসি ডি। ডি এর জন্য এল এর মান হলো 2, এখানে লেখা আছে, তাহলে এর মান হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, তার মানে -2 -1 0 প্লাস 1 প্লাস 2, তাহলে কয়টা মান হলো? 5টা। এবং এখানে বক্স হবে কয়টা? 5টা বক্স হবে, 1 2 3 4 5। এবারে আমাদের শেষ এফ অবশক্তি স্তর। এফ এর জন্য এল এর মান 3, এম এর মান কত হবে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, তার মানে এখানে হবে -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। এখানে মোট মান 7টা, তার মানে এখানে আমাদের অরবিটাল কয়টা? 7টা অরবিটাল। তার মানে এখানে বক্স হবে কয়টা? 7টা বক্স হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আরেকটা হবে 7টা। ঠিক আছে, এখন এই যে 4s এ একটা, 4p তে 3টে, সবগুলো যোগ করি তো। 7 5 12, 12 3 15, 15 কত হয়? তাহলে মোট অরবিটাল কয়টা? 16টা। মোট অরবিটাল 16টা। আমরা কিন্তু আগের ক্লাসে পড়ে আসছিলাম যে কোন একটা শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হলো n স্কয়ার। তাহলে এখানে n যেহেতু 4, আর যদি স্কয়ার করি তাহলে কিন্তু 16 আমাদের আসে। তো পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে যে কথাটি সত্য কিনা যাচাই করো। তাহলে আমরা এই প্রশ্নটা এরকম আসতে পারে যে চতুর্থ শক্তি স্তরে অরবিটাল সংখ্যা n স্কয়ারকে সমর্থন করে কিনা ব্যাখ্যা করো। তখন কিন্তু আমরা ওই প্রশ্নের উত্তর এভাবে দিব। তাহলে আমাদের মোট অরবিটাল 16টা আসতেছে। তাহলে আমাদের সর্বোচ্চ অরবিটাল কয়টা? 16টা। ও ইলেকট্রন সংখ্যা কত? এখন আমরা জানি বিজ্ঞানী হুন্ডের নিয়ম অনুযায়ী কোন একটা অরবিটালে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। তাই এই অরবিটাল সংখ্যাকে আমি যদি 2 দিয়ে গুণ দিই তাহলে n স্কয়ার সমর্থন করে, তো এটা কিন্তু 2 দিয়ে গুণ দিই, তাহলে এখানে একটা 2 দিতে হবে ইনটু 2, তাহলে 16 ইনটু 2 কত হয়? 32টা। তার মানে এখানে কিন্তু এই ইলেকট্রন, মোট ইলেকট্রন সংখ্যা এটা কিন্তু 2n স্কয়ারকে সমর্থন করলো। তাহলে এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, দেখাও যে চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ারকে সমর্থন করে কিনা। তাহলে আমরা এই একই প্রশ্ন থেকে ব্যাখ্যা করলাম। তাহলে আমরা বলতে পারবো কোন একটা শক্তি স্তরের সর্বোচ্চ অরবিটাল সংখ্যা হলো n স্কয়ার, প্রমাণ হয়ে গেল, এবং ইলেকট্রন সংখ্যা হলো 2n স্কয়ার, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এই প্রশ্নটা উত্তর করলাম। তাহলে আমরা বলবো চতুর্থ শক্তি স্তরের সর্বোচ্চ অরবিটাল 16টা, ইলেকট্রন সংখ্যা হলো 32টা, এবং এই অরবিটাল গুলোর নাম হলো sp, d এবং f। ওকে, আমাদের পরবর্তী কোশ্চেন কোয়ান্টাম সংখ্যা সময়ের স্টেপ নির্ণয়। এটা পরীক্ষাতে এমসিকিউ তে অনেকবার আসে, আমরা এই বিষয়ে এখন ব্যাখ্যা করব। বলা হয়েছে নাইট্রোজেনের 6 নম্বর ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সময়ের সেট নির্ণয় করো। তাহলে আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করি। তো নাইট্রোজেন 7, ওকে, 1s2 2s2 2p কত হবে? 4 3 7, ওকে, ইলেকট্রন শেষ। এখন 6 নম্বর ইলেকট্রন কোথায় আছে দেখো তো? 4 অবশ্যই এর মধ্যে আছে। আর এখানে অরবিটাল কয়টা? 3টা অরবিটাল, এখানে বক্স করি 3টা। তো এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা, এবং সবগুলো ইলেকট্রন স্পিন একই রকম হবে এবং সর্বাধিক তারা বিজোড় অবস্থা থাকবে যদি সুযোগ থাকে। তার মানে একটা হলে 2 সমান, একটা হলে ফাঁকা, এমন কিন্তু হবে না। আচ্ছা,
তাহলে 4, 5, 6 এটা আমাদের এই ইলেকট্রনের জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যা সময়ের সেট নির্ণয় করতে হবে। তো আমি একটু লাল মার্ক করে দিই। আমাদের এই ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সময়ের সেট নির্ণয় করতে হবে। তো আমরা শুরু করি। আমাদের প্রথম কোয়ান্টাম সংখ্যা ছিল n, প্রধান কোয়ান্টাম নাম্বার। তাহলে এখানে n সমান কত? এটা 2p তার মানে n সমান 2। ওকে, এবার আসো n। তো n সমান 2 হলে n এর মান কি কি হয়? -1 হয়, 0 হয়, +1 হয়, কারণ 0 থেকে n - 1 পর্যন্ত। কারণ যদি আমি এটাকে -1 ধরি, এটা হবে 0, এটা হবে +1। এখন তুমি তো বলতে পারো ভাইয়া কেন, আমি তো এটাকে +1 ধরতে পারবো। হ্যাঁ পারো, কোনো সমস্যা নেই। এমসিকিউ অ্যান্সার করার সময় অপশন দেখে দেখে উত্তর করবা। অপশন যদি 0 থাকে 0 দিবা, অপশন যদি এটাকে মাঝখানে রাখে বা এটাকে মাঝখানে রাখে +1 দিবা। অপশন দেখে ডিসিশন নিবা যে আসলে যিনি প্রশ্ন করছেন তিনি এটাকে কত ধরছেন। ঠিক আছে, তো আমি এখানে 0 ধরলাম। তাহলে এখানে যেহেতু ইলেকট্রনটা পিতে প্রবেশ করছে তাই এল সমান 1 হবে। এটা হলো px, দেখি এটা px, এটা py, এটা কি pz। ওকে, তাহলে m এর সমান 1, তাই এম এর মান 0, +1, -1 যে কোনো একটা হতে পারে। অপশন দেখে উত্তর করতে হবে। এবারে 4 নাম্বার স্পিন কোয়ান্টাম s, এটা কি হতে পারে? +1/2 হতে পারে, -1/2 হতে পারে। তাহলে আমি যদি +1/2 ধরি, এখন তুমি যদি বলো কেন ভাই, এটা তো আপনি তো দেখেন না ইলেকট্রনটা কোন দিকে ঘুরতেছে। হ্যাঁ অবশ্যই -1/2 হতে পারে, তার মানে অপশন দেখে আমরা ডিসিশন নিব এটা হতে পারে +-1/2। এখন তুমি যদি -1/2 ধরো বা +1/2 ধরো, কেউ যখন +1/2 ধরলো তার মানে সে ধরে নিছে ইলেকট্রনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। আর একজন মনে করো যে না -1/2। ওকে, সমস্যা নেই। সেজন্য আমরা কনফিউশন দূর করার জন্য আমরা এটাকে +-1/2 লিখলাম, মানে হতে পারে +1/2, হতে পারে -1/2। তাহলে এটা আমাদের নাইট্রোজেনের যে 6 নম্বর ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সঙ্গে সেট হয়ে গেল। কি? n সমান 2, l সমান 0, m সমান 0, s সমান +1/2। তুমি মনে করো এটাকে +1 ধরলাম, ওকে ধরো, কোনো সমস্যা নেই। এটা আমরা অপশন দেখে দেখে সিদ্ধান্ত নেব। তো একইভাবে তোমাকে বলতে পারে নাইট্রোজেনের 4 নম্বর ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সঙ্গে সেট নির্ণয় করো। তো আসলে দেখি 4 নম্বর ইলেকট্রন কোথায় আছে। 4 নম্বর ইলেকট্রন এখানে আছে, এই 3, এই 4। ওকে, তাহলে এখানে n সমান কত? n সমান হলো 2। ওকে, তাহলে বলো তো n সমান কত হবে? দেখো তো কোথায় আছে ইলেকট্রন, এসে আছে না? তাহলে এস এর জন্য n সমান কত হয়? 0 হয়। এবারে বলো n সমান কত হবে? 0 হবে, কারণ m এর মান 0 সহ +-0 পর্যন্ত। এবার আসো 4 নম্বর স্পিন কোয়ান্টাম। দেখো আমি কিন্তু 4 নম্বর ইলেকট্রনটাকে ঘড়ির কাঁটার কি একটা দিছি ঘড়ির কাঁটার বিপরীতে এইদিকে ঘুরতেছে, তাই না? মানে এটা যদি +1/2 ধরো, এটা ধরতে হবে -1/2। তাহলে আমি এটা ধরলে -1/2, অথবা এটা যদি -1/2 ধরো, এটা ধরতে হবে +1/2। তো মোটামুটি ইলেকট্রন বিন্যাস নিয়ে আমাদের আলোচনা এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।